আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো আমরা এদেশে কিভাবে রান্না করি। আর ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর এটা হচ্ছে এই মেশিন, যে মেশিন দিয়ে প্লাস্টিকের মগগুলো তৈরি হয়ে বের হয়ে আসে। আর আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন যে কিভাবে এই প্লাস্টিকের মগগুলো তৈরি করা হয়। আর যারা এখনো আমাদের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইউটিউব চ্যানেলের লিংক থাকবে কমেন্ট বক্সে। আর এইদিকে আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি। আর আজকে আমার কাজ হচ্ছে এই প্যাকেটগুলোকে মেশিনের সাহায্যে আটকানো। আর এই যে নীল রঙের ছোট্ট মেশিনটা দেখতে পাইতেছেন, মূলত এই মেশিনটির সাহায্যে পলিথিনগুলোকে আটকানো হয়, অর্থাৎ প্যাকেজিং করা হয়। আর আপনারা যারা এখন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো দেখতে কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এদিকে আমার প্যাকেটিং করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এই প্যাকেটগুলোকে সুন্দরভাবে বড় একটা প্যাকেটের মধ্যে রেখে দিব এবং তা কষ্টিপ দিয়ে পেঁচিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাবো যে আমি কিভাবে এই দেশে রান্না করি। তাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আপনারা অনেকে জেনে খুশি হবেন যে আমাদের ফেসবুক পেজে প্রায় 5,000 ফলোয়ার্স রয়েছে। আর আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পাইতেছেন তারা ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন ভিডিওটা। আর ফেসবুক পেজের লিঙ্কটা থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। জানোয়ার বাইরাতে গোস্ত রান্না করা পরিমাণ দিলাম হলুদ, 1.5 চামচ, তারপরে মরিচ। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক চুলা যার মাধ্যমে আমরা প্রতিদিনে রান্না করি। তো আজকে আমরা মূলত রান্না করতে আসি মাংস। আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা কিভাবে মাংসটা রান্না করি। ওই যে মশলা দিব আদা 1 চামচ, গরম মশলা, মিক্স। এটা কি মিক্স? আচ্ছা আচ্ছা, জিরার গুঁড়া, দৈন্য। ওর দৈন্য পাইছে না দেশে? সব পাইছি। কোন কি? বাহ, এটা কি? এলাচ, এলাচের গুঁড়া সব পাইছি। আর এবার এলাচের চাবল লাগবো না, এলাচের অত্যাচার বাস। গিটারটা ছিল সব। ঠিক আছে, মাংস দিলাম, টাকা দিলাম, এই হলো মাংস। দিমু আমি দুই বেদ দিছি, একবারে একদম টাটকা গরম পানি দিয়ে দিছি। আমি আরেক চামচ দিব লবণ। আলুটা আলুটা এই হলো আলু। আনার বাড়ি এখন কামের তো ধরে আনছি। হ্যাঁ, ও না না, ও নিচে আছে, পিছনে আছে, ওই যে গরম পানি দেখেন না, ধোঁয়া শুধু এই গোস্ত রান্না করার লাগে। পানি কতটুকু দিবেন? 1 চামচ। আমি যে আলু দিয়ে দিছি।